রেলের গ্রুপ ডি পরীক্ষাতে পাস কিভাবে করবে 2025 সালে কাট অফ কত হতে চলেছে রেলের গ্রুপ ডি পরীক্ষাতে। তোমরা সকলেই জানো যে রেল গ্রুপ ডি 2025-এর ভ্যাকান্সি চলে এসেছে, ফর্ম ফিল আপ প্রত্যেকে করে নিয়েছো, সামনে এক্সাম রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো যে এক্সাম কীরকম হবে, কাট অফ কত হতে চলেছে 2025 সালে, প্রিভিয়াস ইয়ারে আমাদের এখানে রেল গ্রুপ ডির পরীক্ষাতে কাট অফ কত গিয়েছিল, কোন ক্যাটাগরির প্রার্থীদের জন্য কাট অফ কত হয়েছিল, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করবো। পাশাপাশি দেখবো আমরা তোমাদের সিলেবাস কী রয়েছে, এই সিলেবাসের মধ্যে কোন জিনিসগুলি তোমরা পড়লে পরে খুব বেশি নম্বর আনতে পারবে অল্প পড়ে, সম্পূর্ণটা জানবো আজকের এই ভিডিওতে। পাশাপাশি লাস্টে তোমাদের থাকছে ফ্রি কোচিংয়ের সুবিধা। তোমরা ফ্রি কোচিংয়ের সুবিধা কোথা থেকে নেবে, কিভাবে ক্লাসগুলি করবে, সম্পূর্ণটা জানাবো আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি হচ্ছে 2025 সালের রেল গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও রেল গ্রুপ ডি নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। তো দেখো রেল গ্রুপ ডি 2025 এক্সাম আমাদের প্রথমে যেটি হবে সেটি হচ্ছে কম্পিউটার বেস এক্সাম হবে। 100 নম্বরের পরীক্ষা হবে আমাদের প্রথমে আমাদের হয়ে যাচ্ছে এখানে 100 নম্বরের পরীক্ষা। এর মধ্যে কাট অফ কত হতে পারে সেটি একটু পরে আমরা আলোচনা করছি। তার আগে দেখি 100 নম্বর পরীক্ষাতে তোমরা সময় কত পাচ্ছ। 100 নম্বর পরীক্ষাতে তোমরা মাত্র 90 মিনিট সময় পাবে, ঠিক আছে? অর্থাৎ একটি কোশ্চেন সলভ করার জন্য তোমরা কিন্তু 1 মিনিটও টাইম পাবে না, ঠিক আছে? সেইভাবে কিন্তু আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তো আমাদের ফুল মার্ক হচ্ছে 100, সময় থাকছে 90, ঠিক আছে? কাট অফ কত একটু পরে দেখছি আমরা। তার আগে তোমাদের সাবজেক্ট দেখো, এই সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। টোটাল 4টি সাবজেক্ট তোমাদের এখানে রয়েছে, ম্যাথ, জেনারেল সায়েন্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তারপর রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার। এইখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসবে। তো এই যে আমাদের সিলেবাস টপিক, এইগুলির মধ্যে কোন টপিক থেকে আমরা খুব সহজেই বেশি নম্বর আনতে পারবো এবং কোন টপিক থেকে আমরা অনেক বেশি খেটেও বেশি নম্বর আনতে পারবো না, একটু পরে তোমাদেরকে বলছি। তার আগে দেখো ম্যাথ থেকে আমাদের কত নম্বর থাকছে। ম্যাথ থেকে আমাদের টোটাল 25 নম্বর, অঙ্ক থেকে আমাদের টোটাল 25 নম্বর থাকবে আমাদের 100 নম্বরের পরীক্ষাতে, যেখানে অঙ্ক থেকেই শুধুমাত্র 25টি প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষাতে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে 1 নম্বর করে, ঠিক আছে? অর্থাৎ 25টি প্রশ্ন 25 নম্বর, 25টি প্রশ্ন থাকছে ম্যাথ থেকে। এরপরে হচ্ছে আমাদের জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স থেকেও আমাদের টোটাল 25 নম্বরের প্রশ্ন থাকবে, 25টি প্রশ্ন থাকবে। এখানে 25টি প্রশ্ন, এখানে 25টি প্রশ্ন, টোটাল 50টি প্রশ্ন হয়ে গেল। এখন থাকছে জেনারেল ইন্টেলিজেন্স, এখানে থাকছে আমাদের টোটাল 30টি প্রশ্ন, 30 নম্বরের 30টি প্রশ্ন। এরপর দেখো জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার, এখান থেকে আমাদের টোটাল থাকবে 20 নম্বরের 20টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন 1 নম্বর করে। দেখো 25, 25, 30, 20, টোটাল 100 নম্বর, ঠিক আছে? এখন হচ্ছে আমরা কিভাবে প্রিপারেশন নেব যাতে সর্বোচ্চ নাম্বার তুলতে পারি। তো দেখো তোমার ম্যাথের সিলেবাস কিন্তু বাঁধা রয়েছে, তুমি এখান থেকে ম্যাথ খুব ভালো করে যদি প্রিপারেশন করো তাহলে কিন্তু ম্যাথে 25-এ 25 নিয়ে আসা খুবই সহজ, ঠিক আছে? এরপরে জেনারেল সায়েন্স থেকেও কিন্তু তোমরা প্রত্যেকেই এখানে কিন্তু 25-এ 25 আনতে পারবে ভালো করে প্রিপারেশন করলে। এখন জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যেটি রয়েছে 30 নম্বর, এই 30-এর মধ্যে আমাদেরকে চেষ্টা করতে হবে এখানে সর্বোচ্চ যেন আমরা 20 থেকে 25 নম্বর এখানে যেন পাই। কারণ আমাদের লাস্টে যেটি রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার, এখানে কিন্তু 20-তে 20 আমরা কেউ আনতে পারবো না। যতই ভালো করে পড়াশোনা করো তুমি, কারেন্ট অ্যাফেয়ারের সিলেবাস কিন্তু কখনোই তুমি শেষ করতে পারবে না। সো এখানে 20-তে 20 কিন্তু তুমি আনতে পারবে না। তো আমাদের টার্গেট হচ্ছে এখানে 25-এ 25 ম্যাথে, জেনারেল সায়েন্সে 25-এ 25, পাশাপাশি এখানে জেনারেল ইন্টেলিজেন্স থেকে আমরা সর্বোচ্চ যত আনতে পারবো এখানে মোটামুটি 20 থেকে 25 কিন্তু আমাদেরকে আনতেই হবে পাস করার জন্য, ঠিক আছে? বাকি যেটুকু পড়ে থাকছে এখানে 20-র মধ্যে তুমি মাত্র 10 নিয়ে এসো, তাও তুমি পাস করে যাবে, ঠিক আছে? এরপর কাট অফ আসি। কাট অফে আসার আগে তোমাদেরকে বলতে চাই ফ্রি কোচিং। তো আমাদের চ্যানেল থেকে তোমরা ফ্রি কোচিং পেয়ে যাবে। যারা ফ্রি কোচিং নিতে চাইছো রেল গ্রুপ ডির পরীক্ষার জন্য, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা সেই গ্রুপে জয়েন করো। পার্টিকুলারলি এই রেল গ্রুপ ডি 2025-এর জন্য সেই গ্রুপ তৈরি করা হয়েছে। সেখান থেকে তোমরা কিন্তু নোট সহ তোমাদের সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস কিন্তু একদম বিনামূল্যে ফ্রিতে তোমরা সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? এখন আসছে কাট অফ। তো কাট অফ এই বছর কত হবে সেটি বলার আগে তোমাদেরকে বলতে চাই, এর আগে আমাদের যখন রেল গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল অর্থাৎ 2018-19 সালে আমাদের যে পরীক্ষাটি হয়েছিল সেখানে কাট অফ কত ছিল। তো দেখো কাট অফ প্রত্যেকটি ক্যাটাগরি প্রার্থীদের জন্য আলাদা হবে, জেনারেল, ওবিসি, এসসি, এসটি প্রত্যেকের জন্য কিন্তু আলাদা হবে। তো 2018 সালে আমাদের জেনারেল অর্থাৎ জেনারেলের জন্য আমাদের কাট অফ কত গিয়েছিল? কাট অফ গিয়েছিল 80.57, 80.57। ভাবতে পারছো 100-র মধ্যে কাট অফ হচ্ছে
80.57। কাট অফ মানে কি সর্বনিম্ন যে ক্যান্ডিডেটটি অর্থাৎ সর্বনিম্ন নাম্বার পেয়ে যে ক্যান্ডিডেটটি পাস করেছিল সে হচ্ছে 80.57 নাম্বার পেয়ে কিন্তু সে পাস করেছিল 2018-19 সালে। এখন 2025 সাল, তো এখন কাট অফ কীরকম হতে পারে একটু পরে বলছি। তার আগে দেখো জেনারেল গেল, এবার হচ্ছে ওবিসিদের কাট অফ কেমন ছিল। ওবিসিদের কাট অফ 2018-19 সালে আমাদের ছিল এখানে 71.77, এখানে ছিল 71.77, ঠিক আছে। দেখো জেনারেলদের থেকে ওবিসিদের কাট অফ কিন্তু অনেকটাই কম ছিল এখানে। এরপর আসি এসসি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ কত ছিল। তো এসসি ক্যান্ডিডেটদের কাট অফ ছিল 71.60। দেখো মোটামুটি কিন্তু ওবিসি আর এসসিদের কাট অফ কিন্তু মোটামুটি একই ছিল, ঠিক আছে। এরপরে এসটি ক্যান্ডিডেটদের কাট অফ কত ছিল আমাদের তখন। এসটি ক্যান্ডিডেটদের কাট অফ ছিল 55.76। তো দেখো যারা যারা এসটি রয়েছে তাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ এখানে, কারণ দেখো জেনারেলদের কাট অফ হচ্ছে 80-র উপরে, যেখানে তোমাদের কাট অফ হচ্ছে 55.76। একটু ভালো করে যদি পড়াশোনা করো তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে পাস করতে পারবে, ঠিক আছে। তো দেখো 2025 সালের যে কাট অফ হবে 2018-19-এ যতজন অ্যাপ্লাই করেছিল তার থেকে বেশি 2025 সালে অ্যাপ্লাই করবে, কাট অফও একটু বেশি যেতে পারে। আমরা এখানে ধরেই নিতে পারি এখানে জেনারেলদের কাট অফ আরও 5, এখানে ওবিসিদের কাট অফ আরও 5, এসসিদের কাট অফ আরও 5, তারপরে এখানে এসটিদের কাট অফ আরও 5 পর্যন্ত বাড়তে পারে, ঠিক আছে। সেইভাবে কিন্তু আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তো মিনিমাম জেনারেল যারা রয়েছে 80 কাট অফ তো ধরে চলতেই হবে আমাদেরকে, ঠিক আছে। 80-র নিচে নাম্বার পেলে কিন্তু তুমি পাস করতে পারবে না, আমাদেরকে টার্গেট রাখতে হবে 85 আমাদেরকে তুলতেই হবে যারা জেনারেল রয়েছে। এসসি যারা রয়েছে 76 আমাদেরকে তুলতেই হবে। তা ওবিসিদের এসসিদের দেখতে পাচ্ছ 76 তুলতেই হবে, এসটিদের 55 আর 5 মোটামুটি 60 নম্বর কিন্তু আমাদেরকে তুলতেই হবে। সেভাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তো তোমরা একদম ফুল সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস করার জন্য ম্যাথের ক্লাস, জেনারেল সায়েন্স, জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার ফ্রি ক্লাস, পাশাপাশি তোমাদের এখানে মক টেস্ট, তারপরে লাইভ ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমাদের কোচিং সেন্টার থেকে। একদম ফ্রিতে তোমাদেরকে কোচিং দেওয়া হবে। যারা যারা কোচিং নিতে চাইছো একদম ফ্রিতে ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে। ধন্যবাদ।